দুনিয়াতে সাদ্দাত নাই, ফেরাউন নাই, হামান নাই, কারুন নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, সাদ্দাতের আপনারা নাম শুনছেন? শুনছেন না? নাই শুনছেন? কেউ বলেছে 700 বছর, আবার কেউ বলেছে 1400 বছর পর্যন্ত রাজত্ব করেছেন। তিনি একটা কাট্টা কাফের ছিলেন, জুলুমবাজ ছিলেন, মানুষের উপরে, তার রাষ্ট্রের প্রজাদের উপরে জুলুম করত, নির্যাতন করত। মনে হয় আজকে ওই নারীটা, ওই বাড়ির সুন্দর নারীটা ভালো, দর্শন করতো। নাউজুবিল্লাহ বলেন। একটা জালেম শাসক ছিল। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সাদ্দাতের আপনারা নাম শুনছেন? শুনছেন না? নাই শুনছেন? জামানার পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাম তার দরবারে আসছে। আয়েশা বলে, সাদ্দাত, তোমাকে আল্লাহ তাআলা বিশাল বড় রাজত্বের ক্ষমতাশীল বাদশা বানাইছে। হাজার হাজার মানুষ তোমার আন্ডারে, লক্ষ লক্ষ মানুষ তোমার আন্ডারে থাকি। তোমার সীমান্ত এবং তোমার সৈন্যর কোনো অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, রানীর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দান করছেন। আল্লাহ যাকে চায় ইজ্জত দেন, যাকে চায় বেইজ্জতি করেন, যাকে চায় রাজা বানান, যাকে চায় রাজত্ব দান করেন, যার থেকে চান আল্লাহ পাক রাজত্ব ছিনিয়ে নেন। ঠিক না বেটি? না দান কোই যে বাত কা কুছ ভি নেহি বাতা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ কি হুজুর होता है फैसला, वा तुइज्जु मन तशा वा तुजिल्लु मन तशा। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হুজুরে ফয়সালা হয়, যাকে চায় আল্লাহ তাআলা রাজত্ব দেন, যাকে চান আল্লাহ পাক রাজত্ব ছিনিয়ে নেন, যাকে চান আল্লাহ পাক ইজ্জত দেন, যাকে চান আল্লাহ পাক বেইজ্জতি করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রোয়ানা জারি হয়ে গেছে গা, মরার না, মরারটা হইব সময়ের শেষ। সময় তো একদিন চলে যাবে, ঠিক না বেটি? এই জন্য বলি, ও বন্ধু শুন, শুন রে, সময় তো যায় চলে ধীরে, টিকিটি ঘড়ির কাটা নাই কবিরাম, কারো জন্য এতটুকু করে না বিরাম। ও বন্ধু শোন, শোন রে, সময় তো যায় চলে ধীরে, টিকিটি ঘড়ির কাটা নাই কবিরাম, কারো জন্য এতটুকু করে না বিরাম। ও বন্ধু শুন, শুন রে, সময় তো যায় চলে ধীরে। ঠিক না ঠিক? সময় যদি হয় সময় পাইবা না রে কুল, সময় গেলে ঘুম ভাঙিলে কি আর হবে তোর। সময় যদি হয় সময় পাইবা না রে কুল, সময় গেলে ঘুম ভাঙিলে, আরে সময় গেলে ঘুম ভাঙিলে কি আর হবে তোর। ও বন্ধু শোন, শোন রে, সময় তো যায় চলে ধীরে। খারাপ লাগতেছে কথা? ঠিক আছে না? না সময় ঘড়ির টাইম যাইতেছে, একদিন হায়াত শেষ হয়ে যাবে, সেই কথা, সেই ওয়াজই চলছে। আমার ভাইরা, আল্লাহর জলিল কোরআন পয়গম্বর হযরত হুদ
সাল্লাম নম্র মেরাজে কয় বাদশাহ, আল্লাহ পাক দুনিয়ার রাজত্ব আপনাকে দিয়েছে, অনেক বড় রাজত্বের আপনি মালিক, নাজ নেয়ামত দান করছি, আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন, আল্লাহর আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করেন, মানুষের উপরে জুলুম করেন না, নির্যাতন করেন না। এবার সাদ্দাত জিজ্ঞেস করে এটা লাভটা কি? ও আল্লাহ পাক এমন একটা জান্নাত আপনাকে দিবে যেই জান্নাতের নাজ নেয়ামত আপনি শেষ করতে পারবেন না। আর যদি না করি তাহলে কি হবে? চিরস্থায়ী জাহান্নামে আবাসস্থান হবে আপনার। সাপে কাটবি, গর্জা মারবি, আগুন জ্বালায়া দিবি। জীবন আপনার শতাব্দীর পর শতাব্দী যা শুরু আছে শেষ নাই, এ পরিমাণ আপনার সাথে ব্যবহার করা হবে। তাই নাকি? তাই নাকি? তোর আল্লাহর জান্নাত আছে না? আছে না? আমাদের দেশে কিছু নেতা খেতা মেতা আছে, এই খেতাগুলি হুজুরা গেলে একটু বুঝাইলে হয় নাই, আছে না? নাই বেড়া মালাকুল মসজিদিন দূরে ফেলাইব, তোর বাপ দাদার 14 গোষ্ঠীর মজা বুঝে দিব। সময় নাই, টাইম নাই, সুদারু গুসারু খারাপ কেডার মস্তা নাইলে সময় আছে। হুজুর রাখো একটু ভাই মসজিদের কথা বলি, সময় নাই। গরিব মানুষ বিচার লাগিয়ে আছে, টাইম নাই। আর বড় লোক ডাকলে উষা চেয়ারে বসায়, গরিব মানুষের টাইম নেই। আসে না নাই? গরিবের টাকা আত্মসাৎ করে, গরিবের উপরে জুলুম করে, প্রজাদের উপরে জুলুম করে, এমন লোক আসে না নাই? এবার হুদ পয়গম্বরকে ঘাড় ধাক্কা দিয়া বাইর করছে। হুদ, এত ওয়াজ শোনার আমার টাইম নাই, চলে যাও। হুদ পয়গম্বর মনের দুঃখ নিয়ে ব্যথা নিয়ে চলে গেছে। এমন তো অবস্থায় তিনি তার সারা দেশের বিভিন্ন দেশ থেকে মণি মুক্তা স্বর্ণ সব তিনি সংগ্রহ করেছেন। ইয়ামানের ভিতরে একটা জান্নাত তৈরি করবেন, দুনিয়াবি জান্নাত, ভূস্বর্গ। নাউজুবিল্লাহ বলেন। বলে হুদ, আমি রাজা বাদশা থেকে লাভ কি? তোর আল্লাহর জান্নাত আছে, আমি সেই জান্নাতে যাব না। আরে আমি নিজের গড়া আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব, তাই নাকি? ঠিক আছে। এবার সারা দেশ থেকে স্বর্ণ আনা হলো আমার ভাইয়েরা, মহিলাদের গলা থেকে ছিঁড়ে ছিঁড়ে, কানের লতি ছিঁড়ে ছিঁড়ে স্বর্ণ আনা হলো, ইয়াকুত পাথর আনা হলো, জাফরান আনা হলো। আমার ভাইয়েরা 1040 কিলোমিটার পর্যন্ত সেই ভূস্বর্গ আমার ভাইয়েরা বিরাট বেষ্টনী তৈরি করলো, ভূস্বর্গ বানাবে। এই মুহূর্তে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এক এতিম বাচ্চা, তার মা বিধবা, ছোট বাচ্চা, তার গলার মধ্যে একটা হার দিছে। সাদ্দাদের পুলিশ যায় হারটা ছিঁড়ে নিয়ে আসছে। বাচ্চা গড়াগড়ি করে জমিনের মধ্যে লুটাইয়া পড়ে কান্দে। মা বাচ্চাকে বুঝাইতে পারে না, বাচ্চাকে বুঝাইয়া কুলাইতে পারে না, মা আমার হাল লাগবে। বাচ্চা যখন বারবার এই কথা বলে, পুলিশ ধরে বাচ্চাকে তার মাকে মারধর করতেছে। এবার গরিব মানুষ, বাচ্চাটা এতিম, বাবা নাই। আমার ভাইরা, আমার বাজিরাম, এবার ওই মা বিধবা নারী আসমানের দিকে দু হস্ত প্রসারিত করি, কাপড়ের আঁচলি তরে তুলে আসমানের মালিকের কাছে দোয়া করে, আল্লাহ মালিক, আমাদেরকে আর কতকাল জুলুমের ভিতরে রাখবেন, আর কতকাল জুলুম অত্যাচারের ভিতরে রাখবেন মালিক, আর কতকাল এইভাবে থাকবো? আমার ভাইরা, আমার বাবাজিরা বারবার কান্দে। আল্লাহ পাক এই বিধবা নারী, ওই শিশু এতিম বাচ্চার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। আর দোয়া করে, আল্লাহ আজকের পর থেকে এই জালেম বাদশা যাতে আর কারো উপরে জুলুম না করতে পারে। আল্লাহু আকবার বলেন। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাদার, কাদের খুদ রাত দারি হর চে খাই আঁকু
कुनी मुर्दरा तो जाने बख्शा जिंदरा में जाकुनी चो अनायत कादर कई यूम काद दर कफीदा उदयान में कर बासुलैमा दादे मुल्को सरवारी शुद्ध मते खाते मर्द फरी আল্লাহ পাক টাকা দেয় অর্থ দেয় আল্লাহ পাক টাকা দেয় না অর্থ দেয় না পরীক্ষা করার জন্য আল্লাহ পাক ক্ষমতা দিয়া পরীক্ষা করে ক্ষমতা নিয়েও পরীক্ষা করে ঠিক না বেঠিক আল্লাহ বলে আজরাইল আর জালেম শাসক স্বৈরা শাসক জুলুমবাজকে আর টাইম দিব না আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি দুগয়ানিহিম ইয়ামাহুন আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম আমি তাদের সাথে মজা করি ওয়া ইয়ামুদ্দুহুম ফি দুগয়ানিহিম আমি তাদেরকে কিছু সময় দিয়া সীমা লঙ্ঘন করার জন্য সাইরা দিছি আরে ভাইরা গুড্ডি চালায় নাটাই থেকে যখন ঘুড়িটা ছাড়ে দেয় ঘুড়ি মনে কয় আর ঘুড়ি এমন করে বলে আর আমারে কেউ ধরতে পারবা না না ধরতে পারবা না সুতায় টান দিলে মালিক যখন সুতায় টান দিয়া দেয় ঘুড়ির বাপেরা রক্ষা নাই ওই মরণের কথা মানুষ কেন স্মরণ করো না আজরাইল আসিলে কারো কৈফিয়ত শুনবে না সে তো নামের আজরাইল হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হাজির ঠিক না বেঠিক রুহু কবজ আরে রুহু কবজ করিয়া লয়া যাবে কোনো কৈফিয়ত মানবে না আজরাইলা শিলে কারো কৈফিয়ত শুনবে না ঠিক না বেঠিক এমন অবস্থা আল্লাহ বলে ও মালাকুল মউত ওই ফেরেশতা 750 মতান্তরে 1400 বছর রাজত্ব করেছে সাদ্দাত আর টাইম নাই এমন তো অবস্থায় আমার ভাইরা এই দিক দিয়ে ইয়ামানে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী লাগাইয়া দিয়া মিষ্টি লাগাইয়া দিয়া জান্নাত বানাইছে মানুষের কষ্ট দিয়া ঠিক না বেটি এমনও তো আছে নিজে বিদেশে বাড়ি বানায় গাড়ি বানায় বাড়ির উপরে বাড়ি বানায় কোটি টাকা বিদেশ জনপ্রতিনিধিরা দেশের মানুষ ক্ষুধার যন্ত্রণায় যুগে যুগে মরে বলতেও পারে না আরে বললেই তো গুলির অর্ডার ঠিক না বেটি না হইলে জেলখানা ও ভাইরা ও আমার বাবাজিরা শুইনা রাখো আজরাইল একটা মানুষের পিছনে 60-70 বার ঘুরি আল্লাহর হুকুমের জন্য আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা আল্লাহু আকবার ও বান্দা তুমি যেখানে থাকো না কেন ও বান্দা তুমি যদি শক্তিশালী দুর্গের ভিতরে থাকো না কেন মৃত্যু তোমাকে অলিঙ্গন করবে মৃত্যু তোমাকে সার দেবে না আরে মানুষের হক মাই রেখায়া বাড়ি বানাও গাড়ি বানাও টাকা করো বিদেশে পাচার করো জনগণ দুঃখে দুঃখে কান্দে কইতো পারে না সহ্যও করতে পারে না মানুষের টেনশন বেড়ে গেছে হার্টের রোগী বাইরে গেছে স্ট্রোকের সংখ্যা বাইরে গেছে ঠিক না বেটি কি মজা বুঝবেন আজরাইল যখন ধরবে ও বাপ মাহফিলে শুনে রাখেন আমার ভাইরা আমার আলোচনা থেকে আমার ঘটনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন কেউ বালাইতে পারবেন না ও রাজারা ও
প্রেসিডেন্ট দলেরা, ও মন্ত্রীরা, ও এমপিরা, পুলিশ আছে, পুলিশ বইরা থাকবে। আরে প্রেসিডিয়াম যেখানে বসতা সেই চার বইরা থাকবে, বাড়ি বইরা থাকবে, গাড়ি বইরা থাকবে, চাকর বাকর সন্তান সন্ততি বইরা থাকবে। আরে বইরা থাকবে, তুমি একদিন না, আরে তুমি একটা ওই দেখা যায় সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া খালি হাতে তোমারে কবরে দাফন করা হবে না। নাই আমার ভাইরা, এবার সাদ্দাতের পালা। আজরাইল কয়ার টাইম নাই, জান্নাত ভূস্বর্গে তৈরি করে বলেছে সাদ্দাত। আল্লাহ তাআলা বলেন টাইম দিও না আজরাইল, হাজার হাজার সৈন্য সমান্ত লইয়া চাকর বাকর লইয়া জান্নাতের মধ্যে যাবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এমন অবস্থায় এই পর্যায়ে আমার ভাইরা অনেক লম্বা আলোচনা শর্টকাটে বলতেছি। যাইতে 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 যখন জান্নাতে ওই তার দুনিয়া নামক ভূস্বর্গের মধ্যে একটা পা রাখলো, আরেকটা পা ঘরে, আরে সিরাজুলি ব্যাগ নিয়া একটা ফকির বেশে মালাকুল মউত দাঁড়িয়ে গেছে। কয় কি ফকির, কয় গে পুলিশ, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়া 1040 কিলোমিটার পর্যন্ত জান্নাত বানাইছে, আবার কই স্টপ। আজরাইল কয় টাইম নাই। ও ও বাদশা, আমি ওই ফেরাউনের জান কবজ করছি, নমরুদ সারা পৃথিবীর বাদশাহী করছি, কবজ করছি, বুখতে নসরে সারছি, সুলাইমান পয়গম্বরের জান কবজ করছি, বাদশা সেকান্দরের কবজ করছি। এবার তোমার পালা। এবার বলে বাদশা, সুবিধা না অসুবিধা? আজরাইল শুনবি। डरा दम के दुश्मन पाया पी रसीदे कामाने की आने नाबायद कशीदे जुबैदार के दुश्मन मने जा से दाओ बंदे अजल पाए मर दे दावा। अल्लाहु अकबर बोलें आजराइल টাইম নাই, টাইম নাই, ঘোড়ার লাগাম ধরে বলাইছে নামার সময়টা তো নামি, ও টাইম হবে না। ঘোড়ার মধ্যে আছি আমার ভাইরা, ঘোড়ার সামনের পা জান্নাতে ঢুকছে এবং পিছনে আছে, এইখানে বসেছে, পাটা ঢুকা একটা মুহূর্ত সময় দিবে, সময় দিবে, যেইখানে থাকো না কেন আজরাইল কয় ও বাদশা ক্ষমতার সাতটা আছে, কান ধইরা মিটাইয়া দিব, জুলুমের সাতটা কান ধইরা মিটাইয়া দিব। কত নাজ নিয়ামত পাইছ, আল্লাহর আইন মানো নাই, ইসলাম মানো নাই, মানুষের উপরে জুলুম করছো, অন্যায় করেছো, পাপাচার করছো, কারো কথা শুনো নাই। কোথায় তোমার পুলিশ, কোথায় তোমার গার্ড, আরে কোথায় তোমার আর্মি, আরে কোথায় তোমার র্যাব, কই কই কই? নাই নাই নাই, জিরো জিরো জিরো। আমার ভাইয়েরা তাই করবেন, দরা দম কি দুশ্মন পায়া ফিরাসিদি কামানে কি আনে নাবায়াদ কাশিদ। আপনি যদি ইয়ামানের কামান, আমেরিকা রাশিয়ার সবচেয়ে দামি স্ট্যাঙ্গান কামান এটিম বোমা ফিট করে বলে আজরাইল টাইম নাই, তোমার ছাইড়া দেওয়া হবে, মাইরা ফেলানো হবে। আজরাইল সময় দিবে না, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই মুহূর্তের ভিতরে ও আমার ভাইয়েরা শুনে রাখেন, নেতা নেত্রী চেয়ারম্যান এমপি মন্ত্রী শুনে রাখেন, ও মেম্বাররা শুনে রাখেন, ও জনপতিরা শুনে রাখেন, যারা আল্লাহর জমিনে থাকে আল্লাহর আইন মানেন না, কোরআন মানেন না, নাফরমানি করেন, বুক খোলায়া ঘোরেন, আর কোন মৌলবীরা কিচ্ছু জানে না, যেই হাত দিয়া কোরআন বিরোধী আইন করেন, ও আপ শুনে রাখেন। এবার সিলিন্ডার মানছে, ও ভাই আমার একটা পা কমাস কম আমার জান্নাতে ঢুকতে দাও। এবার সান্দাল বলে টাইম নাই, টাইম নাই, একটা মুহূর্ত সময় দেওয়া হবে না, হবে না। এবার বলে আমার নামার ঘোড়া থেকে নামার জন্য সময় দাও।
ঘোড়া থেকে নামার জন্য সময় দাও। না না না, সময় দেওয়া হবে না। ও দুনিয়ার মানুষেরা, আপনাদেরকে বলি, এইগুলি ওয়াজিক্র আলিল আবিদিন, এই ঘটনাগুলি কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আসছে। যত ক্ষমতাশালী হও না কেন, যত জুলুমবাজ হও না কেন, যত ফখর করনেওয়ালা দাম্ভিকওয়ালা হও না কেন, একদিন সব খাক মাটির সাথে মিশিয়া দিয়া দুই হাতে, খালি হাতে দুনিয়া থেকে বিদায় হতে হবে। খালি হাতে যাইতে হবে। সাদা কাফনের কাপড় নিয়া কবরে কেউ যাবে না, বাপ যাবে না, ভাই যাবে না, সন্তান যাবে না, কেউ যাবে না। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়াটা মৃত্যু দিছি, হায়াত দিছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের ভালো আমল করে আর কে খারাপ কাজ করে। ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা?